হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। বাবা, যেমন লুকটি খেতেও তেমনিটি। তাহলে চলো দেখে নিই ফটাফট। এখানে আমি দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে নিচ্ছি, যাকে একদম ফ্রেশ করে ধুয়ে রেখে দিচ্ছি। আর 2 চামচ ভরে একদম আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 2 চামচ, তারপরে হলদির গুঁড়ো দিচ্ছি। সব দেখতেই পাচ্ছ ক চামচ করে দিচ্ছি, কতটা অনুযায়ী দিচ্ছি, তোমাদের চিকেন অনুযায়ী তোমরা দেবে। তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর ওপরে দিয়ে দিচ্ছি খাঁটা দই। দইটা কিন্তু একটু বেশি লাগবে, কলকাতা স্টাইল দম বিরিয়ানি করতে গেলে কিন্তু দইটা একটু বেশি পরিমাণ লাগে। দইটা একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে ঢাকনা লাগিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। তোমাদের কাছে বেশি টাইম থাকলে বেশি টাইমের জন্য রেখে দেবে। তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছ আমি চালটাকে একদম ধুয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে একদম জল দিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। তারপরে এখানে আমি আলুকেও ছিলকা ছিলে তারপরে এটাকে রেখে দিচ্ছি। তারপরে এখানে হাঁড়ি নিয়ে ওতে জল দিয়ে তারপরে সব গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম নিবু নিচড়ে, যাতে চালগুলো একদম একটা একটা হবে। সাদা তেলও একটু দিয়ে দিলাম, দিয়ে দিলে কি হয় চালটা একটা একটা হয়। তারপরে রেখে দিলাম গ্যাস অন করে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি একদম ফ্রেশ করে। অর্ধেকটা পেঁয়াজ আমি লাল করে ভেজে নেবো, এটা কিন্তু ভেজে তুলে নেবো, সেই জন্য আমি এটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখছি ঢাক্কান হাটিয়ে দেখছি জলটা কিন্তু ফুটে গেছে আমার ভালোভাবে। এতে কিন্তু আমি চালটা ঢেলে দেবো। জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখনই চালটা কিন্তু ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছ আমার চালটাও কিন্তু ভালোভাবে একদম সিদ্ধ হয়ে মতন হয়ে গেছে। যেমন জলে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটাই হয়ে যায়, অর্ধেকটাই হয়ে যায়, তারপরে কিন্তু ওতে করে নেবো। তারপরে আমি এতে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমার খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এগুলোকে একদম তুলে নিলাম। দেখতে পাচ্ছ একটা একটা করে একদম ভাজা হয়েছে কুরকুরে মতন। তারপরে যে অর্ধেকটা পেঁয়াজ ছিল ওইটাকেও আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এইটাকেও আমি ভেজে নেবো। এইটা আমি চিকেনের সাথে দেবো, সেই জন্য এটাকে ভাজছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার যে ভাতটা একদম রেডি হয়ে গেছে, ঠিক কুকটা কিন্তু ঠিকই হয়েছে। এবারে দমে যাবে তো, তার জন্য অর্ধেকটা রেখে দিলাম। তারপরে আমার এই পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দিলাম ফুড কালার দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। ফুড কালারটা দিলে হয় কি হয়, কালারটা খুব সুন্দর আলুর আসে, সেই জন্য ফুড কালার দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে একটা হাঁড়ি নিয়ে ওতে দিয়ে দিলাম সরষের তেল, তার ওপরে দিয়ে দিলাম একদম গোটা মশলা, যেমন গরম মশলা বলে, আর তারপরে দিয়ে দিলাম একটু জিরে, কাঁচা জিরে, তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা একটু ফোড়ন দেবো। তারপরে দেখতেই পাচ্ছ আমি ফোড়ন দেবো, তারপরে দিয়ে দেবো চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা আমি ঢেলে দেবো। দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট ভালোভাবে হয়ে গেছে, তারপর আমি ঢেলে দিচ্ছি। যারা আমার ভিডিওর সাথে এখনও আছো লাইকটা করোনি বন্ধুরা, তারা লাইকটা করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি ছোটো চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও কিন্তু কলকাতা স্টাইল দম বিরিয়ানিটা কেমন লাগলো। ভালো করে দেখতে পাচ্ছ একবার ভুনে নেবো, ভালো করে ভুনে ঢাকনা লাগিয়ে গ্যাসটা অন করে চলতে থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি আলু এই একদিকটা ভাজছি, আর একদিকটা আমার চিকেন হচ্ছে। তারপরে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল কালার খুব সুন্দরভাবে এসে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ ঢাকনাটা হাটিয়ে দেখাচ্ছি চিকেনটা খুব সুন্দরভাবে হচ্ছে। আমি আরেকবার নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি যেমন 3টে ছোটো এলাচ, তারপরে নিয়ে নিচ্ছি এখানটা করে জয়ফল নিয়ে নিচ্ছি একটু। এই দুটোকে আমি একটু গরম করতে দিয়েছি, এখানটা করে গড়তে দিয়েছি, গরম হয়ে গেলে কিন্তু পিষে নিলাম। গরম গরম করলে কিন্তু পিষাটা খুব ভালো হয়। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি, এর ওপরে দিয়ে দিচ্ছি যে আমি ভাজা পেঁয়াজটা রেখেছিলাম চিকেনে দেবো বলে, সেইটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে ভুনে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিকেনের যে ঝোলটা জলটা বেরিয়েছে ওই জলেতেই বানছে, আমি এক্সট্রা জল দিইনি। তারপরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে কিন্তু একবার নেড়ে চেড়ে নেবো, তারপরে একটুখানি জল দিচ্ছি, যতটা পরিমাণ লাগবে ততটা জল দিচ্ছি, বেশি জল দেবো না। তারপর ভালো করে একটু ভুনে নেবো,
একটু এমনিতে চিকেন কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এখানে যেমন পেঁয়াজ ভাজাটা নিয়েছি, ফুড কালার নিয়েছি, তারপরে এখানে দুধ নিয়ে নিচ্ছি 1 বাটি, তারপরে এখানে নিয়ে নিচ্ছি কেওড়া বটা নিয়ে নিচ্ছি, তারপরে এখানে মিঠা আতটা নিয়ে নিচ্ছি যেটা মানে বিরিয়ানিতে লাগে, মিঠা আতটাও নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে করে নেবো, ম্যাশ করে নেবো। ম্যাশ করে নেবার পরে আমি ফুড কালারে একটু কেওড়া বাটা দিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দরভাবে এসে গেলে দেখতেই পাচ্ছ। আর ওই ফুড কালারের মধ্যেই আমি মিঠা আতরটাও দিয়ে দেবো 3-4 ফোঁটা, দিয়ে একবার ফেটে নেবো। ফেটে নেবার পর দেখতে পাচ্ছ আমি মানে ভাত দিয়ে দিয়েছি, ভাত দেওয়ার পর আমি ফুড কালারটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ ম্যাশটা দিয়ে দিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে একদম ভালোভাবে, তারপরে দুধ দিয়ে দিচ্ছি, তারপরে আমি চিকেন রান্নাটা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রসেসে পুরো করবে তাহলেই দেখবে খুব ভালোভাবেও হবে। এইভাবে যদি একটা চিকেন দম বিরিয়ানি রেসিপি হয়ে যায় মানে খুবই ভালো লাগে আমাদের। আর বাইরে যাওয়ায় খাবারই মানে কথা মন করবে না, বাড়িতেই চিকেন দম বিরিয়ানি করে মানে খাওয়া যাবে। রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই নেই, বাড়িতেই বানিয়ে ঝটপট খেয়ে নিন আর জলদি বানিয়ে ফেলুন। আর এত সুন্দর মানে রেসিপি একটা যে ঝটপট বেনে গেল, মানে একদম ইজি। আজকাল তো বাড়িতে সব ইজিলি একদম মানে সব কিছুই পাওয়া যায়। তো সব কিছু একদম নিয়ে একদম বানিয়ে ফেলুন, ঝটপট করে বানিয়ে ফেলুন আর চিকেন দম বিরিয়ানিটা কলকাতা স্টাইল খেয়ে ফেলেন। আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি দিয়ে ওপর থেকে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, ভালো করে দিয়ে আমি একটা তোয়ালি দিয়ে একটা ঢাকন লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে তারপরে আমি দেখতেই পাচ্ছ তোয়ালিগুলোকে উপরটা করে দিয়ে না আমি এরকম গ্যাস অন করে বসিয়ে দেবো। একটু গ্যাস এখন তেজ রাখবো 2 মিনিটের জন্য। তার উপরে আমি একটা ভারী মতন পাথর মতন দিয়ে দেবো যাতে গ্যাস মানে ভাপটা না বিরিয়ানির চলে যায়। তার জন্য ভারী মতন পাথর দিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসটা কিন্তু স্লো করে দিচ্ছি। তারপরে আমি এখানে করে নেবো কড়া বসিয়ে দিয়ে তেল ঢেলে দিয়ে একটু নুন ঢেলে দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে আমি আন্ডাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা একটা করে ভেজে নেবো। আর কলকাতা স্টাইল দম বিরিয়ানি মানে একদম আন্ডা না হলে কিন্তু ভালো লাগবে না আন্ডা ছাড়া। তো আন্ডা তো খেতেই মানে বিরিয়ানি করলে যে আমাদের বাড়িতে আন্ডা করতেই হয়। তারপরে দেখতে পাচ্ছি আমার ভাজা হয়ে গেছে, এখানে দম বিরিয়ানিও মানে ওই চিকেন দম বিরিয়ানিও হয়ে গেছে। ভালো করে দেখতে পাচ্ছ একদম চালগুলো কিন্তু মানে ভাতগুলো একটা একটা হয়েছে, একদম কাউরের সাথে কাউরের লেগে নেই, একদম পরিষ্কারভাবে একটা একটা খিলা খিলা হয়েছে, একদম খুব দারুণ মানে হয়েছে। রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত রেসিপি, এত যে ঝটপট বেনে যায় আমাদের বাড়িতে সবার পছন্দের রেসিপি। এরকম ধরনের যদি একটা রেসিপি মানে বানিয়ে ফেললে মানে কি বলবো, এরকম সবাই বানাতে পারবে, শুধু আমি কেন, সবাই যদি মন করে না সব কিছুই বানাতে পারে। আর আমরা মন করি না বলে তাই। তাহলে চলি আর নেক্সট ভিডিওতে, বাই।